যে সিদ্দিক আপনি দেখেন, আপনার আওয়ামী লীগের দেখেন ভাই, জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রদল বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে। আসসালামু আলাইকুম। 2024 সালের 5ই আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে যে মব জাস্টিসের একটি কালচার শুরু হয়েছে, কোনো অবস্থাতে সেই মব জাস্টিস থামছে না। যে যার মতো করে আইনকে হাতে তুলে নিচ্ছে, যে যাকে পারছে রাস্তাঘাটে বেইজ্জতি করছে, অপমান অপদস্থ করছে, লাঞ্ছিত করছে, মারধর করছে। কোনো অবস্থাতেই মব জাস্টিস থামছে না, যে যার মতো করে উদাসীনভাবে আইনকে হাতে তুলে নিচ্ছে। আমাদের বাংলাদেশের টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাকে আজকে ব্যাপকভাবে বেইজ্জতি করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। কারণ হলো তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন, মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তিনি সফল হতে পারেননি। কিন্তু আজকে এসে দেখছি সেই আওয়ামী লীগার হিসাবে তাকে বেইজ্জতি করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, রাস্তাঘাটে তাকে বেধড়ক পিটুনি দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা তোলপাড় সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনা নিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও, সেখানে দেখা গেছে এক বিধ্বস্ত সিদ্দিককে, তার উপর নির্যাতনের আলামত স্পষ্ট, ছিঁড়ে ফেলা হয়েছিল তার পোশাক। আজ মঙ্গলবার 29 এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। এই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে, তবে কোন থানায় নেওয়া হচ্ছে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি, এমনকি তার ঘনিষ্ঠরা এ বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে সিদ্দিকের ভিডিওটি আজ মঙ্গলবার সোশ্যাল মিডিয়া উত্তেজনা ছড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সমকালকে বলেন, বিকেলে সেগুনবাগিচা এলাকা দুর্নীতি দমন কমিশনের সামনে তাকে আটক করে স্থানীয় কিছু লোকজন। পরে তাকে রমনা থানা সুপর্দ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা হত্যার ঘটনা গুলশান থানায় করা 2টি মামলা তিনি আসামি বলে জানা গেছে। এ কারণে গুলশান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। যাই হোক, এই যে তাকে বেইজ্জতি করা হচ্ছে, মারধর করা হচ্ছে, যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, এই যে মব জাস্টিস, এর শেষ কোথায়? তার বিরুদ্ধে যদি হত্যা চেষ্টার মামলা থেকে থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তাই করবে। কিন্তু তাকে কেন এভাবে মারধর করতে হবে? এই যে মব জাস্টিসের কালচার, কোনো অবস্থাতেই এই সরকার এটি বন্ধ করতে পারছে না। যারা এমন করছে তাদেরও চিন্তা ভাবনা হচ্ছে না যে ভবিষ্যৎ কি হতে পারে, এর পরিণতি কি হতে পারে। এভাবে যে আমরা আইনকে তুলে নিচ্ছি নিজ হাতে, তার পরিণাম কি হতে পারে। তবে সিদ্দিকুর রহমান যদি হত্যার সাথে জড়িত থাকে, তাহলে তার বিচার হবে, এটি আপনি আমি সকলে কামনা করতে পারি। আর তিনি যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত থেকে আইনগত ব্যবস্থা নিয়ে তিনি বেরিয়ে আসবেন। এটি হলো নিয়ম নীতি। কিন্তু সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই উত্তেজক জনতা যারা মব জাস্টিস করছে, তারা কিন্তু দিনকে দিন আমাদের বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে। আইন শৃঙ্খলার অবনতির জন্য এরাই প্রকৃতপক্ষে দায়ী। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।